মহাখালীতে অটোরিকশা চালকরা অবরোধ করেছে রেল লাইন। এতে ঢাকার সঙ্গে সিলেট, রাজশাহী, চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। এ নিয়ে কথা বলতে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মহাখালীর যে রেল লাইন সেটি অবরোধ করার ফলে ট্রেনের শিডিউলে কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, ভোগান্তির বিষয়ে কর্তৃপক্ষ কী জানিয়েছে? নিশ্চয়ই এই যে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের বা রিক্সা চালকদের যে আন্দোলন, তার প্রেক্ষিতে আমরা সড়কে তো এক ধরনের দুর্বিষহ অবস্থা দেখতেই পাচ্ছি। তার পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ধরনের যে ভোগান্তি সেটা কিন্তু শুরু হয়েছে। কেননা সকাল 9:45-এর পর থেকে কমলাপুর রেল স্টেশন থেকে আর কোনো ট্রেনই ছেড়ে যেতে পারেনি, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 5টি ট্রেন এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আটকে রয়েছে, যেগুলো ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশনে যিনি স্টেশন মাস্টার রয়েছে তার সঙ্গে কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই কারণে এখন পর্যন্ত 5টি ট্রেন ছেড়ে যেতে পারেনি। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার যে ট্রেনটি সেটি এখন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 10:45। তবে যেহেতু এখন পর্যন্ত এই বিক্ষোভের কারণে মহাখালী এলাকায় রেলের যে লাইন রয়েছে সেই রেল লাইনের উপরে শ্রমিক বা রিক্সা চালকদের অবস্থান রয়েছে, সেক্ষেত্রে ট্রেন ছেড়ে যেতে পারছে না। শুধুমাত্র যে ঢাকা থেকে ট্রেন ছেড়ে যেতে পারছে না বিষয়টি কিন্তু এমন নয়। এখন পর্যন্ত ঢাকায় অন্তত প্রায় 4টি ট্রেন এসে ফিরতে পারেনি। রাজশাহী, চট্টগ্রাম এরকম জায়গা থেকে কিন্তু এরকম আরও বেশ কয়েকটি জায়গা থেকে প্রায় 4টি ট্রেন এরই মধ্যে ঢাকায় ঢোকার কথা ছিল, অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করার কথা ছিল, সেগুলো ঢুকতে পারেনি। আমরা সর্বশেষ জানতে পেরেছি যে পুবাইলে একটি ট্রেন দাঁড়িয়ে আছে রেল ট্র্যাকের উপর, পাশাপাশি টঙ্গীতে রয়েছে, বিমানবন্দর স্টেশন আটকে রয়েছে, এমন ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে আমরা যখন রেল মাস্টারের সাথে কথা বলছিলাম, স্টেশন মাস্টার, তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই যে ভোগান্তিটা হচ্ছে, এই ভোগান্তির ফলে একটি যে শিডিউল বিপর্যয়ের বিষয়টি ঘটেছে বা শিডিউল বিপর্যয় হচ্ছে, সেটি কিন্তু আসলে একটি সিস্টেমেটিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি কিন্তু যেহেতু হঠাৎ করেই এই ঘটনাটি ঘটেছে, এরকম একটি শিডিউল বিপর্যয়ের মতো অবস্থান হয়েছে। শিডিউল বিপর্যয়ের ফলে আজকে সারাদিন ব্যাপী কিন্তু এই শিডিউল বিপর্যয়ের যে ভোগান্তি সেটা অনেকটাই থাকবে। কেননা এখন পর্যন্ত যে 5টি ট্রেন ছেড়ে যেতে পারেনি, পাশাপাশি দুপুর 2টা পর্যন্ত আরও 3টি ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে যেতে পারবে কিনা সম্ভবত সেটা নিয়ে শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত 5টি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, সেই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কোনো অবকাশ নেই বা সুযোগ নেই। এমন অবস্থায় সারাদিন ব্যাপী একটি ভোগান্তি হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, যাত্রীরাও বেশ ক্ষোভ প্রকাশ করছিলেন যে সড়কে ভোগান্তি তারা পেরিয়ে এসেছেন, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনেও তারা যেতে পারছেন না। এই বিষয় নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের ভোগান্তি রয়েছে। পাশাপাশি তারা অনুরোধ করছেন যেন রেলের যে ট্র্যাক বা রেল লাইন যে রয়েছে সেটি যেন রিক্সা চালকরা ছেড়ে দেন এবং তাদের যে অবস্থান বা কর্মসূচি সেটি শান্তিপূর্ণভাবে তারা পালন করে, এমন দাবি বা এমন অনুরোধ কিন্তু যাত্রীরাও জানাচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী।